দ্য হাইয়েস্ট আমার মনে হয় ক্লিন ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। আরেকটা অ্যাড করবো আমি, ফিজি, বাট ওয়ান অফ দ্য বিউটিফুল ইজ নিউজিল্যান্ড। কারণ হচ্ছে আমার মনে হয় পর্যটক যে মন্ত্রণালয়, তারা এক্স্যাক্টলি কাজ করে না বাংলাদেশের পর্যটক কেন্দ্রকে নিয়ে। বিকজ হচ্ছে আমি ফ্যাশন মডেল, আই এম নট রানওয়ে মডেল। টাকার উৎস কি আসলে? টাকার উৎস কাজ করা। দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে একজন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মডেল ইমাম মাহমুদ রিফাত। চ্যানেলাইতে স্বাগত। কেমন আছেন আপনি? ধন্যবাদ ভাইয়া, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। Thank you so much first of all, thanks to Channel I, because হচ্ছে this is like a family. আর আমি একটা কথা আগে চ্যানেল আইকে নিয়ে বলি, হৃদয়ে বাংলাদেশ যে ওয়ার্ডটা আপনাদের সেন্টেন্সটা, আমার মনে হয় এটার সাথে হৃদয়ে শিল্পী বলা যায়, কারণ আপনারাই একটা চ্যানেল যেটা প্রপারভাবে শিল্পকে চর্চা করেন। একটু বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে আপনি স্পষ্ট করে বলবেন যে কোন কোন দেশে আপনার কাজ করা হয়েছে, কোন কোন ব্র্যান্ডের সাথে, পুরো বিষয় নিয়ে আপনি একটু আমাদেরকে বলবেন। যেহেতু আমার স্টার্টিংটা হচ্ছে বিউটি প্যাজেন্ট থেকে, ইন দিস পয়েন্ট অফ ভিউ আমি নেক্সট হচ্ছে ইউরোপে যাচ্ছি, স্পেনে মিস্টার গ্লোবাল করার জন্য। সো দিস ইজ মাই থিংস। আর বাংলাদেশে কাজ কম করা হয়, এটা আর কি। বাট হ্যাঁ, বাংলাদেশের অডিয়েন্সটা তো অ্যাকচুয়ালি দেশের কাজটা বেশি দেখা হয়, বাইরে ওইভাবে হয়তো বা নলেজটা একটু কম, বাট দ্যাটস ইট। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। চ্যানেল আইকে ভালোবেসে যে কথাটি বলছিলেন যে হৃদয়ে বাংলাদেশ, কিন্তু আপনার হৃদয়েও একটু বাংলাদেশ আছে। সাম্প্রতিক সময় আপনি বাংলাদেশে আসলেন এবং পুরো চষে বেড়ালেন, কোথায় কোথায় গেলেন এবং কেন গেলেন, বাংলাদেশে এই ঘোরার ব্যাপারটাই আমরা একটু জানতে চাই। Actually, number one, this is my profession, but personally I love travel. So আমি almost 30 countries visit করেছি worldwide. So in this point of view, definitely আমার দেশ তো আমার মানে দেখা তো উচিত কি আছে। সো আমার উত্তরবঙ্গটা ঘোরা হয়নি, সো আমি ফুল উত্তরবঙ্গটা এবার কমপ্লিট করলাম, সাথে বাকি যে ট্যুরিস্ট স্পট আই এম লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড। কারণ হচ্ছে আমার মনে হয় পর্যটক যে মন্ত্রণালয়, তারা এক্স্যাক্টলি কাজ করে না বাংলাদেশের পর্যটক কেন্দ্রকে নিয়ে। কারণ যতটা পরিমাণ কমফোর্ট হওয়া দরকার আমাদের কমিউনিকেশন থেকে এভরিথিং, ইটস নট লাইক দ্যাট। সো আমি এই দিক থেকে ডিসঅ্যাপয়েন্টেড। বাট বাই নেচার আল্লাহ তাআলা যেটা আমাদেরকে দিয়েছে এই দেশকে, আই মিন এভারগ্রিন, এটা তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আমার দেশ। বাট মানুষের মানে গভর্নমেন্ট প্লাস আমাদের দেশের যে সিটিজেন, মানে অ্যাজ এ সিটিজেন আমিও বলবো যতটুকু আমাদের ডেভেলপ করা উচিত ছিল পর্যটক কেন্দ্রটা, এতটা না। সো এই থেকে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড, বাট বাই নেচার আই এম হ্যাপি। আর আমি অ্যাকচুয়ালি দেশে আসার পর থেকে ঘুরছি, দেন চলে যাচ্ছি আবার। বাংলাদেশের উত্তরাঞ্চল ঘুরেছেন এবার, উত্তরাঞ্চলের কোন জায়গাটা বেশি একদম মনোমুগ্ধ করেছে, যে চোখে লেগে আছে? আমি 8 থেকে 9টা মেবি প্লেস স্টে করেছি, তারও বেশি হবে মেবি, না নাইট স্টে করেছি। টোটাল 15 to 16 প্লেস। সব থেকে বেশি তেঁতুলিয়াতে, দ্যাট ওয়াজ অ্যামেজিং, মানে ফুলি এভারগ্রিন, মানে সবুজ ছাড়া কিছু নেই, এরকম একটা অবস্থা। নিট অ্যান্ড ক্লিন, মানুষ কম, খুবই ভালো লেগেছে উত্তরাঞ্চলটার। আর তাছাড়াও কুয়াকাটা গিয়েছি, বাট কক্সবাজার ইজ ভেরি নাইস। আপনি এই দেশের সন্তান, এই দেশের ঘোরার বাইরেও 29টা দেশ আরও প্রায় ঘুরেছেন প্রায়। কোন দেশ আসলে আপনাকে ভীষণভাবে অ্যাট্রাক্ট করতে পেরেছে সৌন্দর্য বা টুরিস্ট বান্ধব হিসেবে? হ্যাঁ, বুঝতে পেরেছি। বাট অ্যাকচুয়ালি যদি আমি কম্পেয়ার করি, এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে ফর সিটি, মডার্ন সিটি, ডেফিনেটলি হাইপ, মানে আমি যদি বলি যে সব থেকে বেশি এনার্জেটিক হচ্ছে ব্যাংকক, ডেফিনেটলি। আর বাই নেচার আমার দুইটা দেশ ভালো লেগেছে, সাইসেলস, এটা হচ্ছে ইস্ট আফ্রিকার একটা আইল্যান্ড। আরেকটা অ্যাড করবো আমি, ফিজি, বাট ওয়ান অফ দ্য বিউটিফুল ইজ নিউজিল্যান্ড, সামথিং হ্যাভেন। আমার মনে হচ্ছে যে মানে এত সুন্দর যে দেশ হয়, এটা মানে আমি না দেখলে বুঝতে পারতাম না। নিউজিল্যান্ড ইজ ভেরি নাইস। সো এটা আমার ভালো লেগেছে। আর অ্যাকচুয়ালি বিউটি প্রেজেন্টের থেকে শুরু করে আমি ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করছি। আমার একটা দ্য ইউনিভার্স ক্লাইমেট সোসাইটি, একটা নন প্রফিটেবল আছে, যেটা দিয়ে আমি গাছ লাগাই। সো আমি আফ্রিকাতে অলমোস্ট 10,000 ট্রি প্ল্যান্টস করেছি। ইভেন বাংলাদেশেও আমার অনেক এরিয়াতে আমার অলরেডি অলমোস্ট 7,000 to 8,000 গাছ লাগানো হয়েছে বাংলাদেশে।
যেটা টোটালি নন প্রফিটেবল, কারণ আমি মারা যাওয়ার পরের জন্য এখান থেকে কেউ বিজনেস না করতে পারে, আমি ওইভাবেই রেজিস্ট্রেশন করছি। কোন দেশ গিয়ে সবচাইতে মনে হয়েছে একটু মানে কেমন লাগছে, বিপদে পড়েছে? সেটা হতে পারে ভাষা, সেটা হতে পারে বৈচিত্র্যতার সাথে মিলে যাওয়া, সব কিছু মিলিয়ে। মানে বুঝছি, মানে একটু উইয়ার্ড ফিল করেছি আমি। এটা বলা উচিত না, বাট অ্যাকচুয়ালি সব দেশেই ভালো খারাপ আছে, বাট আমি স্ক্যামের যে শিকার হয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়াতে। আমি 3 times or 4 times ইন্ডিয়া ভিজিট করেছি, 3 times। হ্যাঁ। কি হয়েছিল ছোট্ট করে একটু যদি শুনি একটা লাইন। মানে তখন হচ্ছে আমার গাড়ি ছিল না আমার সাথে, তো আমার এয়ারপোর্টে হচ্ছে আমি মানে আমার এয়ারপোর্ট থেকে আরেকটা এয়ারপোর্টে যেতে হবে মানে ট্রানজিটের জন্য। দ্যাট টাইম আমি হচ্ছে ফ্লাইট মিস করি। পরবর্তীতে আমি একটা ট্যাক্সি নিই, ও হচ্ছে আমার কাছ থেকে যে প্রাইসটা মানে অনেক বেশি নিয়েছে, আর ওইটা আমার ফার্স্ট টাইম ছিল, সো আমি অতটা বেশি এক্সপিরিয়েন্স ছিলাম না। ওকে ফাইন, আফটার দ্যাট ওকে আমি আন্ডারস্ট্যান্ড যে সে হচ্ছে স্ক্যাম করেছে, শি ওয়াজ আ লেডি। সো তো তাহলে পুরো আপনাকেই স্ক্যাম করতে চেয়েছিল? আর না, বাট আমি আমার ফ্রেন্ডদের মাধ্যমে শুনেছি ইন্ডিয়াতে মোটামুটি স্ক্যাম হয়, বাট নট লাইক যে ইন্ডিয়া অনেক খারাপ। আমি যাদের সাথে কাজ করেছি দে আর ভেরি গুড হিউম্যান বিং। বিদেশি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করেন, ব্র্যান্ডগুলো কি বা কোন ধরনের কাজ করেন একটু যদি বলতেন। হ্যাঁ শিওর, আমার মোস্টলি যেটা আমার মেইন কাজ করে স্কিন কেয়ার প্রোডাক্টস। সো আই এম ওয়ার্কিং উইথ ফ্রম 2023 টু নাও স্টিল। তো আমি হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে আপনি স্কিন কেয়ার প্রোডাক্টসের উপরে ফোকাস দিচ্ছি, বিকজ হচ্ছে আমি ফ্যাশন মডেল, আই এম নট রানওয়ে মডেল। আর আমি রানওয়ে মডেলের জন্য প্রস্তুত না, আর আমি প্রিপেয়ার্ড না। রিজন হচ্ছে আমার হাইট রানওয়ের জন্য না অ্যাকচুয়ালি, যেটা মানে আল্লাহ তাআলা দেয়নি, এখানে তো আমার কিছু করার নেই। আপনার তো অনেক হাইট, এরকম বললে তো মানুষ ভুল বুঝবে। না অ্যাকচুয়ালি হাইটের দিক থেকে আপনার height কত? 5'8", বাট 5'10 টু মোর ইজ পারফেক্ট ফর রানওয়ে। তাহলে আপনার কি জিনেদিন জিদান হওয়া লাগতো? না, 5'10 টু 6 feet ইজ বেটার ফর রানওয়ে। সো যেহেতু আমি ওই ট্র্যাকের না, সো আমি কেন ওইখানে টাইম ওয়েস্ট করবো? দ্যাটস আমি ফ্যাশন মডেল হিসেবে। বাট আমাদের দেশে একটা প্রবলেম, আমাদের মানে ফ্যাশন মডেলিংয়ের কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, গ্ল্যামার মডেল, ফিটনেস মডেল। বাট আমাদের দেশে হচ্ছে মডেল দিয়েই হচ্ছে সব কিছু করানো হয়, মানে যে রানওয়ে করছে সেও ফটোশ্যুট করছে, সেম জিনিসই। সো এটা সামথিং উইয়ার্ড ইন দিস ইন্ডাস্ট্রি, বাট আই ডোন্ট নো ওয়াই। এই যে দেশ বিদেশ ঘোরেন, এত এক্সপেন্স করেন, এই টাকার উৎস কি আসলে? টাকার উৎস কাজ করা। মডেলিংয়ে মানুষ বলে টাকা নেই, তা আপনি কই পান টাকা? ওকে ফাইন, ডেফিনেটলি মডেলিংয়ে টাকা নেই, সেটা হচ্ছে বাংলাদেশের মানুষ বলে, বিকজ হচ্ছে বাংলাদেশ মডেলিংয়ে টাকা নেই। বাট ইন্টারন্যাশনাল ফ্যাশন ইন্ডাস্ট্রি ইজ ভেরি হিউজ আপনি যদি দেখেন, বিকজ অফ হচ্ছে ওকে আমি একটা আপনি যেহেতু আমাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করেছেন, আমি একটা পার্সোনাল অ্যান্সার আপনাকে দিচ্ছি। দিস ইজ পজিটিভ, দ্যাটস নো অ্যাকচুয়ালি, বিকজ হচ্ছে আমি কখনোই কাউকে বলিনি। From 2024 I'm the highest paid model as a Bangladeshi, because of হচ্ছে আমি ইন্টারন্যাশনালি কাজ করছি। সো আমি যেই রেমুনারেশনটা নিচ্ছি আমার ব্র্যান্ডগুলো থেকে, আই থিঙ্ক নেক্সট 10 years কেউ বিট করতে পারবে না। দিস ইজ দ্য ফার্স্ট থিংস, বাট অ্যাবসলিউটলি আমি কাউকে ছোট করতে চাচ্ছি না। আমি একটু মানুষকে সহজাতভাবে বোঝানোর জন্য না, definitely। এই ইন্ডাস্ট্রি সম্পর্কে যাদের ভুল ধারণা, সেই অ্যামাউন্টটা কীরকম ছিল, একদমই একটা লেম কোয়েশ্চেন করলাম আমি, ফর পারপাস অফ মানুষকে এটা ক্লিয়ার করা। বুঝতে পেরেছি, বাট আমি আমার ডেফিনেটলি আমার আর্নিং কত সেটা আমি বলবো না, বাট আই এম দ্য হাইস্ট পেইড মডেল ইন ওইটার বাংলাদেশ। অ্যামাউন্ট কত ছিল ওই সর্বোচ্চ? হ্যাঁ, না, এটা এইটা একটা কোটেশন যদি। ওকে ফাইন, আমি একটাতে 4.5 লাখ টাকাও একটা শ্যুটে চার্জ করেছি। ইভেন আমি যাদের সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আছি, অ্যাবসলিউটলি তারা আমাকে কিন্তু কন্ট্রাক্ট বেস অনুযায়ী 1 year 2 years রেগুলার বেসে হচ্ছে একটা পেমেন্ট করে। সো হ্যাঁ, সাইনিং করা আছে, সো ওই টাকাটাও আমি পাচ্ছি। সো অ্যাবসলিউটলি ইন দিস পয়েন্ট অফ ভিউ আর যেটা আপনি মিন করেছেন যে বাইরে কীভাবে যাচ্ছি, এখানে অনেক কিছু অনেকগুলো ওয়ার্ড আমি না ইউজ করি, বাট আছে যে তাদের মাধ্যমে আমরা টাকা আর্নিং করি, তাদের মাধ্যমে আমরা পাই, নট লাইক দ্যাট। এটা যাদের কাজ নেই তারা করতে পারে, বাট প্রফেশনাল যারা তারা না। বাট হ্যাঁ, বাংলাদেশ ইন্ডাস্ট্রি ট্যালেন্টেড পার্সন আছে, বাট আমি জানি না কীভাবে কাজ হচ্ছে, আমার আইডিয়া নেই যেহেতু আমি কাজ করছি না। বাট উইথ ডিউ রেসপেক্ট, আমাদের দেশে অনেক ভালো মডেল আছে। ইভেন আমি ভাই আর একটু ইনক্লুড করি আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, আবার ভিজুয়াল নাটকের, প্লাস হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি। দ্য হাইয়েস্ট আমার মনে হয় ক্লিন ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্যাশন ইন্ডাস্ট্রি, আমি বলতে চাচ্ছি মানে স্টাবলিশড। বাংলাদেশের মডেলদের নিয়ে কিন্তু একটা নেতিবাচক ধারণাও আছে, এবং এটা তৈরির পেছনে একটা বাংলাদেশেরই বড় অংশের দায়ী। Absolutely. যে মডেলদের মনে করে কি বাইরের দেশে ট্যুর করতে যায়, ঘুরতে যায়, মানে এটা সবাই হচ্ছে যেটা খুব কমন লেম ওয়ার্ড, সুগার ড্যাডি বা এই ধরনের, আমি সেটাই বলছিলাম যে কিছু ওয়ার্ড, হ্যাঁ, যে এই ওয়ার্ডগুলো ব্যবহার করে। এইটাকে আসলে সত্যতার জায়গা কি, বা এটা কিভাবে আপনি দেখেন?
সুগার ডেডি দিস ইজ নট লাইক দ্যাট, বাট আমি আপনাকে আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। আপনি হয়তো বা উপরের পোর্শনটাকে বলেছেন যেটা মানুষ দেখে, আমি নিচেরটা বলছি। নিচেরটা হচ্ছে যে মানুষে এখন অনেক বাজেভাবে কিছু কাজ করানো হচ্ছে, দে আর নট মডেল। সো আইম সামটাইমস আই এম ফিলিং ইনসিকিউর যে আমি পরিচয় দিচ্ছি ওকে আই মডেল হিয়ার, বিকজ হচ্ছে অনেক দে আর নট প্রফেশনাল, দে আর সামওয়ানস ভেরি ব্যাড, যে ওয়ার্ডগুলো আমি ইউজ করতে পারছি না, তাদেরকে নিয়েও কাজ করানো হচ্ছে বিকজ অফ হচ্ছে তার হাইট আছে, তার ফিটনেস আছে, দ্যাটস ইট। স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন আপনি, আমি কিছু প্রশ্ন করবো, আপনি স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, মানে সামটাইমস সুগার কোট করে বলি, কারণ কি মানুষকে কষ্ট দিতে চাই না, এই জন্য। শিওর ভাই, ট্রাই করবো। এই সময় টপ 3 জন মডেলের নাম বলবেন পুরুষ বাংলাদেশে। আমি দুজনকে আলাদা করব, বাংলাদেশের মৌ আপু, নোবেল ভাইয়া, বিকজ অফ দেয়ার ড্রিম ওকে, লিজেন্ড। Clear. সো তাদেরকে কারোর সাথে কম্পেয়ার করাটা আনডাউটলি ক্লিয়ার। হ্যাঁ, দুইজন টোটালি আলাদা, মাই মোস্ট ফেভারিট, অল টাইম ফেভারিট। বাট তাছাড়া যদি আমি বলি এই সময় না, মডেল হিসেবে 3জন বলাটা টাফ, কিছু হচ্ছে এখানে অনেক ভালো ভালো মডেল আছে, বাট মাই অল টাইম ফেভারিট সাইজরুমা আপু, শি ইজ সুপার কুইন, শি ইজ সামথিং ভেরি। ইভেন আমার হচ্ছে ইমি আপুকে ভালো লাগে, তানজিয়া জামান মিথিল আপুকে ভালো লাগে অ্যাজ এ ফ্যাশন মডেল। আমি আসলে জিজ্ঞেস করেছিলাম 3 জন ছেলের নাম, আপনি না, ফিমেলটা ফার্স্ট বললাম। মেলদের মধ্যে রাজমিনী ভাইকে আমার অনেক ভালো লাগে। রেহান ভাইয়া এখন তো নাটকে কাজ করছে বা ফিল্ম যেটাই করুক না কেন, বাট হি ওয়াজ এ বেটার মডেল, বেস্ট ওয়ান অফ দ্য। আর নিবির আদনান নাহিদ ভাইয়া, হি ইজ অলসো মাই মোস্ট ফেভারিট অ্যাকচুয়ালি, সে তার একটা আলাদা জায়গা করে নিয়েছে। সো নিবির ভাইয়া, রাজমিনী ভাইয়া, আসিফ আজিম ভাইয়া যে বিগ বসে ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে গিয়েছিল, সো এই যারা আছে তারা অনেক ভালোই কাজ করছে। দর্শক, চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মডেল ইমাম মাহমুদ রিফাত। আমরা তার কথা শুনলাম এবং তিনি কিন্তু অনেক সম্ভাবনা এবং অভিযোগের কথা বলেছে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি নিয়ে। আমরা পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্পে। আমাদের সাথে থাকবেন।